আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এখন আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে যে রাজকুমার ছবির দ্বিতীয় গান ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাব। এই ছবি এই গানটা আজ মুক্তি পেয়ে গেল 7টা বাজে। খুবই মানে সুন্দর একটা গান। আপনারা যারা এখন পর্যন্ত শুনেন নাই তারা ভার্সেটাইল মিডিয়ায় সার্চ করে যাইয়া ওখানে যেয়ে শোনেন, আর যাদের তো লিঙ্ক আছে তারা তো সাথে সাথে পেয়ে যাবেন। লিঙ্ক আছে বলতে যারা সাবস্ক্রাইব করে রাখছেন, বেল আইকন বাটন ক্লিক করে রাখছেন ওখানে, তারা তো অবশ্যই মানে সাথে সাথে তাদের ইটা এসে পড়ছে। আহ, তাই আমি আপনাদের বলবো, মানে আপনারা যে শুনেছেন জাস্ট ফাটাই দিয়েছে, মানে খুবই একটা দুঃখের একটা গান না, এবং কি ওখানে মানে এই গানটার ভিতরে মানে অনেক মায়া মমতা মানে জড়াই আছে, এবং কি অনেক স্মৃতি মানে জড়ানো আছে এর সাথে, মানে কর্নি কপির সাথে শাকিব খানের মানে একদম ভাই দুর্দান্ত হয়েছে। মানে ভিএফএক্স টিএফএক্স, তারপর আপনার কালার গেটিং, সানটন মানে ঠিক আছে। কিন্তু আমার কাছে একটু খারাপ লাগছে, সেটা হচ্ছে গিয়া তার শিল্পীর যে বসটা তেমন ওইটা একটা মানে ভালো লাগে না, ঈশ্বর গানের মতো মানে মন ছুঁয়ে যেতে পারে নাই আমার কাছে। কিন্তু এছাড়াও বলার সবকিছু ঠিক আছে। ঈশ্বর গানটা শুনলে হয় কি মানে হৃদয়ে যে মানে সাথে সাথে বুঝে যেন টাচ করে, হ্যাঁ, মন কেড়ে নেয়। আর এটা মানে তেমনটা আমার কাছে লাগে না, যেটা সত্য মানে সেটা বললাম। কিন্তু এমনিতে গান ভালো। গানের মানে ইটি ভালো, আপনার কোয়ালিটি টিকুইলিটি বা যে মেকিং যে করছে, মানে শস্যক্ষেতের বাড়ি, আরো ওই বিদেশি যে মানে জায়গাগুলো লোকেশন গুলো দেখাইছে, মানে লোকেশন গুলো খুবই মানে দুর্দান্ত, এবং কি কুটনি কফি বা নৌকারিটি দেখাইছে। মানে সবকিছুর কালার গ্রেডিং টেডিং মানে বিএফএক্স এর এটি মানে সবকিছুই ঠিক আছে। কিন্তু ওই ঈশ্বর গানের মতো ভাই মন ছুঁতে পারে না এই গানটা, সত্য কথা যেটা। ঈশ্বর গানটা মানে শুনলেই মনে হয় যে, এখনো যদি শুনি মনে হয় যে বারবার শুনি। আহ, আর এটা ভালো গান, ভালো, কিন্তু মন ছুঁতে পারে না, সত্যি কথা যেটা। এই গানটা আমার এখন পর্যন্ত মন কেড়ে নিতে পারে না, ঈশ্বর গানের মতো পারে না। এমনিতে গান ভালো, কিন্তু ঈশ্বর গানের মতো না। ঈশ্বর গানের মধ্যে মানে একটা ফিলই ছিল একটা আলাদা, মানে কেমন যেন একটা বুঝায় যেন মানে সবকিছু মানে ইয়ে হয়ে যায়, বুঝায় যেন আবার ফেলে আবার যদি তাকে পেতাম বা তার সাথে কথা বলতে পারতাম, এই ধরনের একটা মানে এই এই কাজ করতো, মানে ফিলিংস কাজ করতো। কিন্তু এটার ভিতরে মানে সেই রকম একটা তেমন একটা কিছু মানে কাজ করে না। ঠিক আছে, বুঝা যায় মানে যে মানে বয়সটা দিয়েছে, বুঝা যায় মরা মানুষ একটা বয়সটাও আমার কাছে আমার লাগে মরা মানুষের মতো। আর যে মানে একটু কন্ট্রোল একটু আরো ইটা র টাইপের হতে পারতো, আরে অনেক সুন্দর হতে পারতো বয়সটা। ঠিক আছে, তাইলে আমি মনে করি যে ভালো হইতো। হয়তো এটা একদম প্রিন্স মাহমুদ সম্ভবত করছে, ইয়া ওনার ছেলে যদি লাইমলাইটে আসতে পারে তাহলে ভালো, যেহেতু ওনার গান ওনার ছেলেকে দিয়েছে। আহ, তাই লাইমলাইটে আসার জন্য যেহেতু শাকিব খান আছে, অল্পতে লাইমলাইটে এসে যাবে। কিন্তু আসলে গানটা আমার কাছে শিল্পীর ভয়েসটা খুব ভালো ভালো লাগে নাই। আপনাদের কাছে কার কাছে কি রকম লাগবে সেটা আপনারা একটু জানাবেন। আহ, আজ বন্ধুরা এই পর্যন্তই। আর যারা আমার চ্যানেলটা দেখতেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে ভিডিও বানালে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পান। লাইক কমেন্ট শেয়ার করে মানে আপনাদের মানে উক্তিগুলো জানাই দেন। আর বন্ধুরা আর কথা বাড়াইতেছি না, ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।